আমার মাসি এসছে, দেখো আমার বাবা আমাদের তালা দিয়ে চলে গেছে, গেটের মধ্যে বাইরে গেছে। চলো ব্লগটা দেখো, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো দুপুরের পর থেকে। হ্যাঁ কি জল খাবি? দুপুরের পর থেকে এই বিকালবেলা একটু আমরা বেরোতে যাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম দোতলাটা দেখিয়েছিলাম, এই যে আমাদের একতলাটা দেখো, দেখে না। এখন কেউ থাকে না, জাস্ট ইনভার্টার থাকে, এগুলো সব বন্ধ, এগুলো সব ঘর, ঠিক আছে? তো এখন কেউ থাকে না, শুধু সবাই দোতলায় থাকি আমরা। আর বেরোবো, বেড়াতে যাচ্ছি। তো তালা দিয়ে চলে গেছে কেন আমাদের? একটু মন্দির যাওয়া উচিত। যাবে, চলো না। তো বেরোচ্ছি। প্রথমত বলে দিই, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় ডেইলি ব্লগ। তোমাদের অনেক অসংখ্য মানে দেখার জন্য। এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার মাসি। বাবাকে চেনে, বাবা যা করছে ব্লগের মধ্যে বলেছিল একজন, মানে আমি মধ্যবিত্ত দিই না, মানে আমার তো এখানে মাসির সাথে কথা বলছি, আমরা বেরোবো একটুখানি এই জায়গায় যাব। মাসি এসে না ঘোরালে হয়। আমরা যে জায়গাটায় থাকি সেটা কিন্তু প্রপার গ্রাম না, কিন্তু যেখানটায় যাচ্ছি সেখানটা প্রচুর গ্রাম। তো তোমরা টাইটেল দেখে তো বুঝে গেছো। তো দেখো কিছু দেওয়া আছে ঘুরতে ঘোরা। আমরা এখন বেরিয়েছি, একটু ঘুরতে যাচ্ছি, দেখি কোথায় যেতে পারি। আচ্ছা, এই মাসির কিন্তু একটা বউ আছে, একটা ছেলে আছে, দুটো নাতি আছে, মানে একটা নাতি পেন্ডিং আছে, মানে হবে হবে। আর এটা আমার মেশো। চলো এই যে হ্যাঁ, যে আমরা যেখানে যাচ্ছি ভ্যানে, আমি ব্লগে দেখেছি, ভ্যানে দেখেছি না, আমাদের এখানে ভ্যান। মাসি গ্রাম ঘুরতে এসেছি, মাসি গ্রাম ঘুরতে এসে, আমিও এখন গ্রামে থাকতাম, আমরা গ্রাম ঘুরতে এসে। তো মেয়ে আর মেশো পিছনটা বসে আছে। গ্রামের দৃশ্য বেশ ভালোই লাগছে। শহরে তো এত গাছপালা দেখতে পাই না, গ্রামে দেখে ওই জন্য ব্লগে বলি তো, যে আমি যখন বাড়ি যাই ওখানে অনেক গাছপালা দেখো, যেখানে সেখানে গাছপালা। সত্যিকারে কোন সময় দেখা যায় না, সব ফ্ল্যাট হয়ে যায়, বাড়ি হয়ে যায়, মল হয়ে যায়। গ্রামের পরিবেশটাই আলাদা। আর 10 দিন তোমায় থাকো, তারপর বলে শহরে পালিয়ে যাবো। শহরের ঘিঞ্জি মানে জীবনযাপন, শহরে হচ্ছে আপনার সবসময় তখন কি একটু বেশ গ্রামে নিরিবিলিতে একটু গিয়ে আপনার একদম পুরো নিরিবিলি, মানে একদম মানে ভালো লাগে, মানে একদম ওই তো মানুষের হ্যাঁ। থাকলে কদিন মনে হচ্ছে একটু নিস্তব্ধে। হ্যাঁ হ্যাঁ, একদম নিস্তব্ধ হয়ে যায়। আর আমাদের ভ্যানওয়ালা কাকুও বলছে তাই। গ্রামের পরিবেশ সত্যি সুন্দর। চলো তোমাদের সাথে কিছু একটা গল্প বলি। সেটা কি বলো তো? দেখো, কলকাতা শহর আমার, দেখো কলকাতায় কী আছে, ফ্ল্যাট আছে, মল আছে, সব আছে, গ্রামেও আছে। আমি যে দেখাবো তোমরা লাস্টে দেখতে পারবে, সব আছে। সেনকো থেকে নিয়ে অঞ্জলি থেকে নিয়ে সব কিছু আছে, কিন্তু কি তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। সেটা কি বলো তো? এই যে গাছপালা। আজকের এই 10 মিনিট কি 8 মিনিট কি 7 মিনিটের ভিডিওর মধ্যে তোমরা কি দেখতে পাবে? শুধু গাছপালা দেখতে পাবে। এই যে ফুচকাওয়ালা, এই জিনিসটা আছে, এই যে গ্রামের মধ্যে পাড়ায় পাড়ায় ফুচকাওয়ালা, ভ্যান যাচ্ছে, রাস্তাঘাট। এখানে আমি মানুষ হইনি। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো যাদবপুরে কেউ থাকে, যাদবপুর প্রপার যাদবপুরে কেউ থাকে, কেউ হচ্ছে যাদবপুরে গলির ভেতরে থাকে, ঠিক আছে? সেরকম আমি প্রপার আমতলাতে থাকি। আমার প্রপার আমতলাটা একদম শহরের মতো, মানে শহর কেউ মার খাইয়ে যাবে এরকম ব্যবস্থা, A to Z আছে। কিন্তু এই জায়গাটা যেটা এসছে সেটা আমতলা থেকে একটু আগিয়ে, এত সুন্দর জায়গা, সেখানে গাছপালা, মানে প্রচুর গাছপালা, তোমরা দেখেই তো বুঝতে পারছো। তো ব্লগটা ভালো লাগছে না? নিশ্চয়ই ভালো লাগছে। তারপরে দেখো আমরা বাড়ি যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে এসছে টোটোতে। আজকে একটা জিনিস প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে রামনবমী ছিল, সেই কারণের জন্য একটু লেট হয়েছে। এই যে চপ, কি খেতে বসেছি? চপ হচ্ছে ভেজিটেবলস চপ, মানে চপেরই আইটেম, কি একটা দোকান। এখানে সবাই বসে দেখো খাচ্ছে। পারলে রেস্টুরেন্টে বসে খেতে পারতাম, কিন্তু না, আমি আর আমার
মাসি ডিসাইড করলাম আমরা যখন এই জায়গায় এসেছি এখানে এদের মতনই খাবার খাবো। চপ তো সবাইকে, আমরা কি খাই না, কিন্তু কি ভালো লাগছে। এই একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগে যদি তোমরা শুধু হাসি ঠাট্টা দেখলে, কিন্তু ব্লগের যে ফিলটা, ব্লগ দেখার মানে কি, ব্লগের মধ্যে অনেক কিছু জিনিস দেখার থাকে। এই যে মেশো বসে আছে, একটা বন্ডিং, একটা ফ্যামিলি, একটা সাধারণ সিম্পল ব্লগ। এই অটোয় ওঠা, টোটোয় ওঠা, আমি দিলামই না ফ্লাইটে উঠছি, আমি কোথায় যাচ্ছি তোমরা সেটা বুঝতে পারো, আমার ডেইলি লাইফস্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ। তো কী মনে হচ্ছে আমি খুব হাইফাই ঘরের মেয়ে? হ্যাঁ, হাইফাই ঘরের মেয়ে হয়েও কিন্তু আমি সাধারণ পরিবেশে, এই যে আমার মাসি দেখছো গাড়ি ছাড়া চলে না শ্বশুরবাড়িতে, কিন্তু এখানেও আমাদের অটো টোটোর সাথে যাচ্ছে। মেশোর হচ্ছে বড়বাজারে বিজনেস, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা নর্মাল লাইফটা লিড করি, যা ওতেই খুব সুন্দর মজা। এই যে 1.5 ঘন্টা টোটোতে ঘুরেছি, এটা ফ্যামিলির সাথে ঘুরেছি। কেন 1.5 ঘন্টা ঘুরেছি বলতে, রাস্তাটা আমাদের 1.5 ঘন্টা না, কিন্তু রামনবমীর জন্য রাস্তাটা ব্লক হয়েছিল, তো টোটোওয়ালা কাকু এদিক সেদিক করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো। তো চলো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগে। বুঝতেই পারছো তোমরা যে অন্ধকারের মধ্যে। আর ফাইনালি কিন্তু আমাদের বাড়ির কাছাকাছিই চলে এসেছি। এবার কিন্তু এই যে দেখছো আটকে গেছে, এবার কিন্তু আমরা আর একটা পাড়া গলি দিয়ে যাচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে সব সময় কি হয় বলো তো, একটা বেশ সুস্থ পরিবেশে তুমি লাইফ লিড করো। আর আমার ব্লগগুলো সেরকম সুস্থ পরিবেশের মধ্যে কিন্তু দিয়ে কিন্তু ব্লগগুলো তোমাদেরকে দিই। আমার ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে না খুব হাইফাই জিনিস। এটা হচ্ছে মেন প্রপার আমতলায় এসছি, মানে যেখান থেকে আমরা বাড়ি ঢুকবো। দেখো তোমাদেরকে A to Z দেখাচ্ছি। দেখো ফার্স্টে তো নেমে গেলাম, এটা একদম আমতলার মোড় মাথা যাকে বলে, তোমরা দেখতে পারবে, বুঝতে পারো আমতলা জায়গাটা অনেকেই চেনো, ডায়মন্ড হারবার। তো ফার্স্টে দেখো, ফার্স্ট আছে এম বাজার। আমি যত কিন্তু বাজার করি সব কিন্তু আমার বাড়ির থেকে, এখান থেকেই করি। ফার্স্ট হচ্ছে এম বাজার, তারপর দেখো MP জুয়েলার্স, তারপর হচ্ছে বাজার কলকাতা, এটা হচ্ছে লেফটের দিকে। তারপরে দেখো তোমাদেরকে দেখাবো সেনকো গোল্ড। তুমি কি না পাবে, আমি যেখানে থাকি, আমার যে বাড়ি যেখানে, এখানে A to Z জিনিস আছে, কি না পাওয়া যাবে। কিন্তু তার অটো টোটোওয়ালা কি ঘোরান ঘুরিয়েছে রে বাপরে, সব জায়গাতে জ্যাম। মিছিল হবে না, ঘুরে যান পুরো ডাউন অবধি আমরা ঘুরে এসেছি, ডাউন। না ফেরার পথে এতবার